নমস্কার, আশা করি সবাই ভালোই আছে। সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে এই যে আম নিয়েছি, 3টে আম নিয়েছি। আমের মুখগুলোকে কেটে নিচ্ছি। আজকে হচ্ছে পাকা আমের জেলি করে রাখবো। আর পাকা আমের জেলি করে রাখলে অনেক দিন থাকবে। আর এখানে হচ্ছে 1 কিলোর একটু বেশি আম আছে। আমগুলো খুব বড় বড়, 3টে আম নিয়েছি। আমের এই যে মুখটাকে কেটে নিলাম, তারপর হচ্ছে এই যে আমের চকলাটাকে কেটে নিচ্ছি। আমের চকলাটা কেটে নিলাম। আর দেখুন কিভাবে হচ্ছে আজকে পাকা আমের জেলি করি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আমের জেলি কেমন হয়েছে। এই দেখুন এই রকম করে আমের হচ্ছে চকলাটাকে পিস কেটে তুলে নিচ্ছি। এই রকম করে সব আমগুলোকেই পিস কেটে তুলে নেব। একটা তো আম একরকমভাবে হচ্ছে আমের কাতরা বের করে নিচ্ছি, দেখালাম। আর একটা হচ্ছে দেখুন এই যে আলু চাঁচা দিয়ে চেঁচে নিচ্ছি। এই রকম করে চেঁচে নিয়ে আর আমের চকলা কেটে নিলে আরও ভালো হয়। আপনারা হচ্ছে যেটা পছন্দ করবেন সেইভাবেই হচ্ছে আমের কাতরা বের করবেন। আর দেখুন এই যে আমি 2 রকম করেই আপনাদের দিকে দেখালাম। এই দেখুন এই রকম করে হচ্ছে চেঁচে নেব। এই দেখুন বন্ধুরা, ছাড়িয়ে নিয়েছি, পুরো গোল করে ছাড়িয়ে নিয়েছি। এবার এইটাকেও ছাড়িয়ে নিচ্ছি। 2টো আমেরই হচ্ছে খোসা ছাড়িয়ে নিলাম। আর এইটা হচ্ছে প্রথমে চকলা কেটে করেছিলাম। আর দেখুন 2টো আমের হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে এই আমের কাতরাকে বের করে নেবো। দেখুন কিভাবে করছি, দেখুন যেইটা আপনাদের সুবিধা হবে সেইটাই আপনারা করবেন। আমি 2 রকম করেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আটি থেকে দেখুন চেঁচে বের করে নিচ্ছি। আমার মনে হয় এইটাই হচ্ছে সবথেকে সুবিধে। সব আমগুলোকেই বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা হচ্ছে আমের কাত হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আটিগুলোকে পুরো ছুরি দিয়ে চেঁচে নিয়েছি, আর নেই একটুকু কাত। এবার এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে মিক্সারের বাটি নিয়েছি। আমটাকে একটু মিক্সারের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। একটু ঘুরি নেবো, হাত দিয়ে চটকালে ভালো হবে না, সেই জন্যে এই মিক্সারের মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি। মিক্সারে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমের যে সুতোর মতন থাকে তাহলে আর সেই সুতোগুলো থাকবে না। এই দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। দেখুন ঠিক তালের কাতের মতন লাগছে। তাল না আমের কাত বোঝাই মুশকিল। দেখেছেন, একটুকু কিন্তু সুতো নেই। এই কড়াতে ঢেলে নিলাম, ভালো করে মুছে পরিষ্কার করে ঢেলে নিচ্ছি। এই যে ঢাকনাটাতে লেগে আছে। এই দেখুন কাতটা হচ্ছে ঢেলে নিয়েছি, পুরো পরিষ্কার করে ঢেলে নিয়েছি। এবার প্লেটের মধ্যে চিনি নিচ্ছি। চামচে করে মেপেই হচ্ছে চিনি নিচ্ছি। আর আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। আমি হচ্ছে এখন 5 চামচ চিনি নিলাম। আমিও একটুখানি দেখে নিয়ে তারপর আবার চিনি দেব। গ্যাসেতে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার একটু এইরকম করে নাড়ব। এই দেখুন টকবক করে কিন্তু ফুটছে, গায়েতে ছিটকাবে, সাবধানে একটু দূর থেকে নাড়বেন। একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। আর অনেকটাই কিন্তু জেলি হবে। এগুলো ওই পাউরুটি বা এমনি হাতে করা রুটির সঙ্গেও কিন্তু এই জেলিটা খেতে ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। আর আমরা তো এমনি পাউরুটি খাই, এই জেলিটা দিয়ে খাওয়া যাবে। 12 মাস তো আর আম পাওয়া যায় না, সেই জন্য জেলিটা রেখে দিলাম, তৈরি করে নিলাম। এবার ফ্রিজে রেখে দেবো, অনেক দিন থাকবে। ভালো করে ঘন করে নেব। অনেকটাই ঘন করে নিয়েছি। এবার চিনিটা দিচ্ছি। চিনিটা দিলে একটুখানি আবার পাতলা হয়ে যাবে, আবার ফুটি ফুটি ঘন করে দিতে হবে। চিনিটা দিতে একটু কালার চেঞ্জ হয়ে গেল, একটু কালচে রঙের হয়ে গেল। আমটা হলুদ ছিল, হলুদ থেকে একটু কালচে রঙ হলো।
আর দেখুন কতটা পাতলা হয়ে গেছে, আবার ফুটিয়ে ঘন করে নিতে হবে। এতে কোনো কিছু এসেন্স দেবো না, পাকা আমের যে একটা গন্ধ তাহলে সেইটা পাওয়া যাবে না। কি সুন্দর পাকা আমের একটা গন্ধ ছাড়ছে। হ্যাঁ, ও তুমি রাত্রিতে রুটি তরকারি খাবে? আচ্ছা ঠিক আছে, আমি এইটা করে নিয়ে তারপরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ডাকবো। আচ্ছা মিষ্টি বলেই ডাকবো, বনু আর মিষ্টি বলেই ডাকবো। এই দেখুন বন্ধুরা, অনেকটাই ওদের সঙ্গে গল্প করতে করতে নেড়ে নিয়েছি। দেখুন দুটো বনু এসেছিলো, ওদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই নেড়ে ঘন করে নিয়েছি। এবার নাবি নেবো, আর একটুখানি হচ্ছে ভিনিগার দেবো, ছিপির মতন ভিনিগার দিচ্ছি। এক ছিপি ভিনিগার দিলাম, তাহলে এটা আর আঠার মতন হবে না। আমি আগের বছরে কাঁচা আমের করেছিলাম, আর ভিনিগার বা লেবুর রস কিছুই দিইনি, এইরকম করে চিনি দিয়ে করেছিলাম। তারপরে ঢেলে নিয়েছিলাম একটা কাঁচের শিশিতে, দেখছি আঠার মতন হয়ে গেছে। তারপরে সে আবার তাকে হচ্ছে কড়াই ঢেলে আবার ভিনিগার দিয়ে ফুটিয়ে নিতে, পুরো যেমন জেলি হয় ঠিক ওই রকমই জেলি হয়ে গেছে। আর অনেক দিন থাকবে লেবুর রস বা ভিনিগার দিলে। আমি ভিনিগার দিলাম, আপনারা লেবুর রসও দিতে পারেন। একটু যেন মিষ্টিটা কম হয়েছে, সেই জন্য আরও 2 চামচ হচ্ছে চিনি দিলাম। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই রকম বুঝেই কম বেশি করে নেবেন। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার হচ্ছে গ্যাসটাকে নেমে দিচ্ছি, নাবিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নাবি নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে দেখুন, আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে, আর হলুদ কালার নেই, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এই যে একটা কাঁচের হচ্ছে শিশি নিয়েছি, এই কাঁচের শিশির মধ্যেই ঢেলে রাখবো। কাঁচের শিশিটা একটু ছোট, 2টো শিশিতে ঢেলে রাখবো। আর গায়েতে একটু করে তো লেগে যাচ্ছে, পরিষ্কার করে ধুয়ে নেবো, মুছে নেবো। আমি কাঁচের শিশিতে রাখছি, আপনারা প্লাস্টিক শিশিতেও রাখতে পারেন, প্লাস্টিক শিশিতেও ভালো থাকবে। আর এই রকম করে জেলি করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে। ভর্তি করে ঢেলে নিচ্ছি, এই দেখুন ভর্তি করে নিলাম, বাকিটা আবার একটা শিশিতে ঢেলে নেব। আর গাটা একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিতে হবে, ভেতরে যেন জল না যায়। যে 1 শিশি হয়ে গেল, আর এইটাকেও এই যে এই শিশিটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। বন্ধুরা, সমস্ত মুছে পরিষ্কার করে ঢেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, 2 শিশি হয়েছে। শিশিগুলো তো একটু ছোট, সেই জন্য 2 শিশি হয়েছে, একটা ভর্তি হয়েছে আর একটা হাফ হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে পাউরুটি নিয়েছি, পাউরুটিটাকে হচ্ছে কেটে নিচ্ছি। জেলি দিয়ে আজকে পাউরুটিটা খাওয়া হবে। আর এই যে জেলি নিয়েছি, এই যে একটা পাউরুটি কেটে নিয়েছি, এই দেখুন কত সুন্দর জেলিটা হয়েছে দেখুন। আপনারা যেমন জেলি খাবেন সেই বুঝে মাখিয়ে নেবেন। এই দেখুন মাখিয়ে নিয়ে মতন হয়েছে, 1 পিসে মাখিয়ে নিয়েছি, আর একটা পিসে মাখিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই দেখুন বন্ধুরা, জেলি মাখিয়ে দিয়েছি 2টো পাউরুটির মধ্যে। আর তাহলে নিশ্চয়ই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন কীভাবে আজকে জেলি বানিয়ে পাউরুটি দিয়ে খাওয়া হচ্ছে। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।